হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের আমি আগের দিন যেটা নিয়েছিলাম আওয়ার রানওয়ে কাইট, সেটার ইউনিট 2 পড়াবো। তো তোমাদেরকে মিশন মাধ্যমিকের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদের সঙ্গে রয়েছি আখি বিশ্বাস। তো চলো ইউনিট 2টা তোমরা দেখে নাও। ইট ইজ অলওয়েজ লাভলি, এটা সবসময় সুন্দর হয়। অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মে বিগ হাফ মুন দ্বীপটি বা আইল্যান্ডটি। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা মনোরম হয়। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, পোতাশ্রয়টি হয়ে ওঠে নীল এবং শান্ত। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস, মৃদু বাতাস এবং ক্ষুদ্র সামুদ্রিক তরঙ্গের মাধ্যমে বা ছোট ছোট ঢেউয়ের মাধ্যমে মৃদু বাতাসের সঙ্গে পোতাশ্রয়টি খুবই মনোরম হয়ে ওঠে। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে। উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ হয় বা শখ তৈরি হয়। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে। বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগের গ্রীষ্মকালে। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে পাগল পাগল হয়ে উঠেছিলাম বা আমরা ঘুড়ি নিয়ে মেতে উঠেছিলাম। আ বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একটি ছেলে। শোড ক্লডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, তাদেরকে কিভাবে তৈরি করতে হয়। তাদের বলতে এখানে ঘুড়িগুলোকে কিভাবে তৈরি করতে হয় মেনল্যান্ডের একটি ছেলে ক্লডকে দেখিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে এসে। উই মেড, আমরা তৈরি করেছিলাম প্লেন্টি অফ কাইটস, প্রচুর পরিমাণে ঘুড়ি। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড চলে যেত দ্বীপের অন্য একটা প্রান্তে। উই এবং আমরা উড প্লে, আমরা খেলতাম শিপরেকড ম্যানিরান্স, অর্থাৎ জাহাজডুবি নাবিকেরা। সিগন্যালিং টু ইচ আদার, একে অপরকে সংকেত দিচ্ছে উইথ দ্য কাইটস, ঘুড়ির মাধ্যমে। উই হ্যাড আ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল। দ্যাট ওয়াজ, যেটা কিনা ছিল বিগ, বড়, অ্যান্ড কভার উইথ লাভলি রেড পেপার, খুব সুন্দর লাল কাগজ দিয়ে আবৃত বা মোড়ানো। উই পেস্টেড, আমরা লাগিয়েছিলাম গোল্ড টিনসেল স্টার্স, সোনালি রঙের চুমকি, চকচকে চুমকি, অল ওভার ইট, এটার পুরোটার উপর। অ্যান্ড হ্যাড রিটেন, এবং লিখেছিলাম আওয়ার নেমস, আমাদের নাম। ফুল অন ইট, আমাদের পরিপূর্ণ নাম এটার উপর লিখেছিলাম। কি লিখেছিলাম না, ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড, বিগ হাফ মুন লাইট হাউস। ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড, বিগ হাফ মুন লাইট হাউস, এটা আমরা সেখানে লিখেছিলাম। নামের সঙ্গে তারা এখানে ঠিকানাটাও দিয়েছে। পরবর্তীতে এই ঠিকানার মাধ্যমেই তারা তাদের আত্মীয়র সঙ্গে আবার আত্মীয়তার বন্ধন যোগসূত্র খুঁজে পাবে এবং তারা পরবর্তীতে ফ্যামিলি আবার একসঙ্গে যোগদান করবে। অন ডে, তো চলো ফার্স্টে আবার দেখি। হলো অন ডে, একদিন। দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, সেখানে ছিল ঘুড়ি ওড়ানোর উপযোগী বাতাস, প্রচুর পরিমাণে বাতাস, গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর জন্য। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না। আমি নিশ্চিত ছিলাম না হাউ ইট হ্যাপেন, এটা কিভাবে ঘটলো। বাট, কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি যখন বাড়ি থেকে ঘুড়িটাকে নিয়ে আসছিলাম। অ্যাজ বলতে এখানে হোয়েন, যখন। আই ট্রিপড, আমি হোঁচট খেলাম। আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেলাম এবং পাথরের ওপর পড়ে গেলাম। মাই এলবো, আমার কনুই ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, ঘুড়ির মধ্য দিয়ে স্পষ্টভাবে চলে গেল। মেকিং আ বিগ হোল, একটা বড় গর্ত তৈরি করে। এখানে ঘুড়ির মধ্যে গর্ত তো হবে না, তো একটা ফুটো তৈরি করে। উই হ্যাড টু হারি, আমাদের তাড়া ছিল। টু ফিক্স দ্য কাইট, ঘুড়িটাকে সারাতে। ইফ, যেহেতু। উই ওয়ান্টেড, আমরা চাইছিলাম। টু সেন্ড ইট আপ, এটাকে ওপরে পাঠাতে। বিপদটা উইন্ডফেল, বাতাস পড়ে যাওয়ার আগে এটাকে যেহেতু আমরা ওপরে পাঠাতে চাইছিলাম, তার জন্য আমাদের তাড়া ছিল। উই রাস্ট, আমরা ছুটে গেলাম। ইনটু দ্য লাইট হাউস, বাতি ঘরে। টু গেট সাম পেপার, কিছু কাগজ খুঁজতে। উই নিউ, আমরা জানতাম। দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে আর লাল কাগজ ছিল না।
উই টুক, আমরা নিলাম দ্য ফার্স্ট থিং, সেই প্রথম জিনিসটা, দ্যাট কেম হ্যান্ডি, যেটা কিনা হাতের কাছে এলো। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস, বইয়ের তাকে সাহিত্য অবস্থায় রয়েছে। ইন দ্য সিটিং রুম, বসার ঘরে যেই পুরনো চিঠিটা বইয়ের তাকে সাহিত্য অবস্থায় রয়েছে সেটা আমরা হাতের কাছে পেয়েছিলাম বলে নিয়ে এলাম। উই প্যাস্ট, আমরা তাপ্পি লাগিয়েছিলাম দ্য কাইট, ঘুড়িটাকে, কাইট আপ উইথ দ্য লেটার, সেই চিঠিটার দ্বারা, সেই চিঠিটার সাথে আমরা তাপ্পি লাগিয়েছিলাম। আর সিট অন ইচ সাইড, প্রত্যেক দিকে একটা করে পাত দিয়েছিলাম চিঠির। অ্যান্ড রাইড ইট, এবং শুকিয়েছিলাম বাই দ্য ফায়ার, আগুনে। উই স্টার্টেড আউট, আমরা তারপর শুরু করেছিলাম, কি শুরু করেছিলাম না, ঘুড়ি ওড়াতে। অ্যান্ড, একটা অ্যান্ড কেটে যাবে। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, এবং ঘুড়িটা ওপরে উঠছিল একটা পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা ছিল খুবই জোরালো এবং সুন্দর। অ্যান্ড ইট শোড, এবং এটা ওপরে উঠছিল। অ্যাট ওয়ান্স, হঠাৎ, স্ন্যাপ, কট করে শব্দ হলো, অর্থাৎ যে ঘুড়ির সুতো সেটা কেটে গেল। অ্যান্ড ক্লড, দেয়ার ওয়াজ ক্লড, সেখানে ক্লড ছিল। চলো দাঁড়াও, এখানে একটু প্রবলেম হচ্ছে। এবার ঠিক আছে। এই হলো সমস্যা। অ্যান্ড, এবং দেয়ার ওয়াজ ক্লড, সেখানে ক্লড ছিল। স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে এক টুকরো সুতো নিয়ে দাঁড়িয়েছিল। লুকিং ফুলিশ, তাকে দেখে বোকা বোকা লাগছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটি মূল ভূখণ্ডের ওপর দিয়ে চলে গেল, উড়ে বা ভেসে চলে গেল। তো চলো তারপরে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো সলভ করি। চুজ, ফার্স্টে ফোরেরটা পড়ছি। দ্য চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, একটা করে নির্বাচন করো এইখান থেকে যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে এই যে বাক্যটা রয়েছে সেটাকে পরিপূর্ণ করার জন্য। তো চলো আমরা এটাকে করি। ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি। ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার মেড প্লেন্টি অফ কাইটস। ঠিক আছে, তো চলো নেক্সট কি আছে। দ্য কাইট ওয়াজ প্যাসড উইথ আ লেটার, সবারই মনে আছে। চলো তারপর শূন্যস্থান পূরণ। তো এটা তো আমি বলে রাখছি, এখন তোমরা হচ্ছে একবার খাতায় নোট করে নিও বইয়ের টেক্সট থেকে। তো কি হচ্ছে না, এ বয় অন দ্য মেন ল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস, কীভাবে ঘুড়ি বানাতে হয় সেটা দেখিয়েছিল। চলো তোমাদেরকে টেক্সটে দেখাই কোথায় আছে জায়গাটা। এখানে রয়েছে শোড ক্লড হাউ টু মেক দেমের জায়গায় হবে কাইটস, ঘুড়ি কীভাবে বানাতে হয় সেগুলো দেখিয়েছিল। তো চলো নেক্সট ভিডিও কেন বলছি ভাই, নেক্সট কোশ্চেনে। তারপরে কি আছে, অন দ্য কাইট ক্লথ অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড গোল্ড টিনসেল স্টার, ছিল তো ওখানে গোল্ড টিনসেল স্টার অল ওভার ইট। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড লুকিং ফুলিশ, এই জায়গাটা লিখে দেবে, হয়ে যাবে। তো চলো তারপরেগুলো সলভ করি। এখানে আছে স্টেটমেন্ট অ্যান্ড রিজন, অর্থাৎ এখানে যেগুলো রয়েছে সেগুলোর কারণ আমাদেরকে বলতে হবে। দ্য ন্যারেটার্স এলবো ওয়েন থ্রু দ্য কাইট, কেন হয়েছিল না, সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স ছিল, ওই জায়গাটা হবে, তাই না। দ্য ন্যারেটার হ্যাড ট্রিপড অ্যান্ড ফলেন ওভার দ্য রক্স, এটা লিখলে হবে। ক্লথ অ্যান্ড দ্য ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট, কেন তারা ছিল তাদের, না তারা চাইছিল যে তাদের ঘুড়িটা আগে পাঠাবে বাতাসটা
পড়ে যাওয়ার আগে, তাই না? তো এখানে কি লিখতে হবে? দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। ওকে, দ্য কাইট সোর্ড, ঘুড়িটি উড়ছিল। এটার রিজন কি? খুব সিম্পল, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা ছিল চমৎকার বা খুব জোরালো, তাই হলো। তো চলো, আরে শেষ হয়ে গেল এটা। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান এত দূর পর্যন্ত দেখার জন্য। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানাবে। আর কমেন্টে একটা জিনিস তোমরা জানাতে ভুলো না, যে তোমরা কোথা থেকে দেখছো, ঠিক আছে? আমিও তো জানতে চাই কোথা থেকে সবাই দেখছে আমার ভিডিও। তো চলো, আজকের জন্য এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে বা কোনো একটা জায়গা হয়তো বুঝতে পারলেন না, সেটা জানাবে। নেক্সটে আমি সেটাকে সলভ করার চেষ্টা করব এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ আবার তোমাদেরকে। আর আজকের জন্য